বসে থাকা দিনদার ইমানদার পরেজগার শূন্য আলে ভাইও এবং পর্দার আড়াল থেকে মা ও বোনেরা, সে মহান মুনিবের দরবারে যে মহান সত্য আল্লাহ আমাকে আপনাকে একটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে রাখার যিনি তৌফিক এনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ। जिनाके आम्रा सुख दुखेर समय पाई तिनी हलेन आल्लाह। जिनाके चलते फिरते उठते बसते सब समय आमादेरके साहाज्य करेन तिनी हलेन आल्लाह। ताई अंतर स्थल थेके से मोहब्बतेर आम्रा आल्लाहर शुक्रिया आदाय करी, अंतर स्थल थेके उच्च स्वरे आल्लाहर एकटी प्रशंसा आदाय करी। सकले बोलुन आलহামদুলিল্লাহ। दरूद और सलाम बर्षित हो सरकारे कायनात तस्दरे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। तिनार उपरे शत शत दरूद और शांतिर धारा बर्षित हो। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाहुम्मा आमीन। मोहतरम भाइयों और बुजुर्गों दोस्तों, आमी आपनादेर सम्मुखे जे विषय बस्तुटी निये दंडमानित हयेछि खूब गुरुत्वपूर्ण विषय। এই বিষয়টি যদি আপনারা শুনেন নিশ্চয়ই কোনো একটা জ্ঞান পাবেন, এটা আমি আশাবাদী, আশা করি। এবং দুনিয়ার বুকে আপনারা বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনে আসছেন, শুনছেন, শুনবেন। জুমার দিনে শুনছেন, জালসার মাহফিলে শুনছেন। শোনাটা বটেই বড় কথা নয়, আমল করাটাই হচ্ছে বড় কথা। আমি গাড়ি শুনে নিলাম আর আমি আমল করতে পারলাম না, কোনো কাজ আসলো না। আমি যতটুকু খেতে পারবো, খাওয়ার পর আমার যতটুকু হজম হবে ততটুকুই আমাকে খেতে হবে, তার বেশি খেলে আমার ক্ষতি হবে। অতএব আপনি যতটুকুই আপনি আমল করতে পারবেন অতটুকুই আপনি শুনেন। আমরা তো শুনছি তবে পরিবর্তন হচ্ছে না, নিজেকে চেঞ্জ করছি না, নিজেকে আপডেট করছি না কোনোদিন। তাহলে নিজেকে চেঞ্জ করুন, সময় অনেক আছে। আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আমি সম্মুখিত হয়েছি সেই বিষয়বস্তুটির নাম হলো, একজন উর্দু দার্শনিক গবেষক বলেছে, इस घर में आग लगी ही तो घर ही की चिराग से, इस घर में आग लगी ही तो घर ही की चिराग से। মানে দার্শনিকের কথা হলো, এই ঘরের আগুন লেগেছে তো ঘরেই আবার কি হচ্ছে, মানুষ আগুন লাগায় কিসের জন্য? মানুষের যেটা কাজ, যেটা কর্তব্য। তাহলে এই দুনিয়ার বুকে আপনি নিজের ঘরেই আগুন লাগালেন, নিজের পরিবারেই আগুন লাগালেন, কিন্তু নিমার জন্য একটা মানুষ পাওয়া যাচ্ছে না। নিমার জন্য বলতে গেলে ওই দেখছে দাঁড়িয়ে, এই দেখছে দাঁড়িয়ে, কোনো কিছু দেখছে না, সাহায্য করছে না। তাই জন্য আজ আমাদের মুসলমানদের লাঞ্ছিত অপমানিত, আমরা যেখানে যাচ্ছি মার খাচ্ছি, আমরা এত বেইজ্জতি, আমাদেরকে মানুষ তুচ্ছলতা খারাপ নজরে দেখছে কেন? পৃথিবীর বুকে শুধু আমরা মুসলমান বলে, মুসলিম কান্ট্রি বলে একটি দেশ, মুসলিম কান্ট্রি বলে একটি দেহ আত্মা রয়েছে, এটা যেখানে যাচ্ছে সেখানে জুতো খাচ্ছে, লাত খাচ্ছে, মার খাচ্ছে। কেন? কি অবস্থা? এরাই কি দুনিয়ার বুকে শুধু এসেছে না আর অন্য কোনো কিছু ধর্ম এসেছে? শুধু আমরাই দুনিয়ার বুকে বসবাস করে না অন্য জাতিও বসবাস করে? আরো তো বসবাস করে, তো তারা কেন মার খেলো না? আমাদের হিন্দু ভাই মার খেলো না, ইহুদি ভাই মার খেলো না, খ্রিস্টানরা মার খেলো না, মুসলিমরাই লাঞ্ছিত অপমানিত, ওদেরকেই মারছে। তাহলে কেন? প্রবলেম কেন? আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যুক্তি সহকারে। উদাহরণটা কেমন? আপনার বাড়িতে একজন অসুস্থ হয়েছেন, আচ্ছা আমার সঙ্গে কথা বলেন। অসুস্থ হয়েছে, আপনি আপনার পরিবারকে সুস্থতার করার জন্য আপনি মেডিকেল যাবেন, মেডিকেল হচ্ছে না, আপনি ভালো ডাক্তার দেখাবেন, এমবিবিএস দেখাবেন, আপনি তার ট্রিটমেন্ট করবেন। ওই রকমই আমাদের কি প্রবলেম রয়েছে, আমাদের কি অসুবিধা রয়েছে, কি প্রবলেমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা কেন মার খাচ্ছি, কারণটা কেন, আমাদেরকে কেন মারবে? আর আমাদের দুনিয়ার বুকে একটার পর একটা মহামারী, একটার পর একটা গজব আসছে কেন? কেন? কি কারণে? আমরা কি এমনটা অপরাধ করেছি, আমরা কি এমনটা ভুল করেছি? আপনি তো বলবেন মৌলভী সাহেব আমরা তো যা ভুল করি আমাদের চাইতে অন্য ভাইরা তো আরো বড় অপরাধ করে, ভুল করে, কিন্তু আমরাই কেন মুসলমান মার খাচ্ছি? যেখানে যাচ্ছে দেখেন আসামের অবস্থা। কিছুদিন আগে আমি জালসা করে আসলাম, আসামে এখন যা ভয়ানক লাগছে। একটা বক্তা আমাকে ফোন করেছে, বলছে ভাই জালসা করতে যে যাবো তো আসামে যা এখন
এখন অবস্থা খুব ভয় লাগছে। তাই বললাম আল্লাহর উপরে ভরসা করে যাও, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ সফলতা করো। তাহলে দেখো দুনিয়ার অবস্থা, মুসলিম নামে দেহটা শুধু এখানে আপনাদের এই ঝাড়খণ্ডে নয়, এই মাদ্রাসাতে নয়, শুধু ফারাক্কাতে নয়, মুর্শিদাবাদে নয়, বিহারে নয়, এই মুসলিম নামের দেহ আপনি যান মালদা, আপনি যান কলকাতা, আপনি যান মুম্বাই, আপনি যান যত ভারতবর্ষে, আপনি যতই দুনিয়ার বুকে সফর করবেন একটা না একটা মুসলমানকে পাবেন পাবেন, এটা আমি আশাবাদী করি। যেখানে দেখবেন পাক্কা সাক্কা নামাজি আছে সালাম করবে আপনাকে। তার মানে মুসলিমরা যে কোনো জায়গায় আছে, কিন্তু আমরা মারটা কেন খাবো? কি আমাদের অপরাধ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আর রুমে কত সুন্দর করে বলে দিয়েছেন, কি স্পষ্ট শুনবেন, কত সুন্দর গুরুত্বপূর্ণ।